বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমরা জানি আমাদের রাজ্যে এখন কয়েকটা বিষয় চলছে, যেমন এসআইআর নিয়ে চলছে, ইডি সিবিআই নিয়ে চলছে, এবং আমরা জানি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনিও আসবেন, সিঙ্গুরে সভা করবেন। আমরা যে কথা বলবো, আমাদের সঙ্গে আছে বিজেপি কর্মী এবং বিজেপি সমর্থক প্রশান্ত বালা। আমরা ওনার সাথেই কথা বলে নেবো। ওনাকে আমরা সরাসরি পেয়ে গেছি বাংলা নিউজগ্রাফের পর্দায়। প্রশান্তবাবু, রাজ্যে এসআইআর চলছে, 1 মাস যাবৎ এই এসআইআর এর একটা প্রসেস চলছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে নয়, এরকম কিন্তু প্রচুর রাজ্যে ইতিমধ্যেই এসআইআর এর প্রক্রিয়া চলছে। বিহারে আমরা দেখেছি এসআইআর হলো, তারপর নির্বাচন হলো। ঠিক একইভাবে পশ্চিমবাংলায় এসআইআর চালু হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, এই পশ্চিমবাংলায় যখনই কিছু হয় তখনই সরকারের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরোধিতা চলে আসে। কারণ আমরা দেখেছি সিএএ যখন শুরু হয়, এনআরসির সময়ও তিনি মঞ্চ বেঁধে বিরোধিতা করেছিলেন। এবারেও এসআইআর এর সময় তিনি বিরোধিতা করছেন, বলছেন যে এসআইআর যেভাবে শুরু করেছে সেখানে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে অনেকে মারা যাচ্ছেন, মানে ভয়েতে আত্মহত্যা করছেন। এবং বিজেপির একটা চক্রান্ত, বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে একটা চক্রান্ত করছে ঠিক ভোটের আগে। এই যে প্রচুর ভোটার লিস্ট বাদ যাচ্ছে, সেটা একটা চক্রান্ত। এবং যাতে ভোটার লিস্ট থেকে প্রচুর ভোটারদের, বৈধ ভোটারদের নাম বাদ গেলে কি হবে, ভোট ব্যাংকে একটা কোপ পড়বে এবং সেটা একটা ম্যানিপুলেশন করবে বিজেপি। এই ধরনের অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে। কি বলবেন আপনি? মানে আপনি যেহেতু বিজেপি সমর্থক, বিজেপি কর্মী, দীর্ঘদিন আপনি বিজেপি করেন, বিজেপির সাথে যুক্ত, কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথমে বলবো, আমাদের যে গভর্নমেন্ট আছে এখন, রাজ্য রাজনীতিতে গরম সব জায়গাতেই। শুধু একটা জিনিস বলবো, এসআইআর আমাদের রাজ্য নয়, শুধু সারা ভারতবর্ষে এসআইআর হয়েছে। এই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি প্রথম থেকেই, মমতা ব্যানার্জির একটা বিরোধী চিন্তা ভাবনা যে আমাদের এসআইআর হলে হয়তো আমরা হেরে যাব, এই ভয়টা মমতা ব্যানার্জি সবসময় কাজ করেছে। প্রথম থেকেই যখন এসআইআর এর নাম শুনেছে তখন থেকেই কাজ করেছে। তো এখনও স্টিল নাও মমতা ব্যানার্জি এটাই ভয়, হয়তো আমরা 2026 আসতে পারবো না এসআইআর হলে। তাই নানাভাবে বিজেপি সরকারকে, বিজেপি গভর্নমেন্টকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরোধী দলনেতাকে থেকে শুরু করে সবাইকে নানাভাবে কটূক্তিকর মন্তব্য থেকে শুরু করে সব কিছু করেছে, এবং যা যা বলার দরকার নয় সেগুলোও করেছে, কিন্তু কোনোভাবে যাতে এসআইআরটা বন্ধ হয়। কিন্তু এসআইআরটা বন্ধ হলে আখেরে হচ্ছে লস মমতা ব্যানার্জি, সেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে। এত বছরেও উনি রাজ্য রাজনীতি করে এসছেন এত বছর ধরে, কিন্তু এখন উনি হারে হারে এটা বুঝতে পারছেন যে আজকে যদি এসআইআর আমাদের রাজ্যে হয়, তাহলে এসআইআর এর যদি নাম বাদ যায়, তাহলে কিন্তু আমরা 100% হারবো, বিজেপি জিতে যাবে। আর এটাই আমাদের লক্ষ্য বিজেপির, যাতে বিজেপি আসে। আর বিজেপির কোনোদিন চিন্তা ভাবনা নেই যে এসআইআর এ নাম বাদ যাক, সাধারণ মানুষের নাম বাদ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার কারণ হচ্ছে, বিজেপি সবসময় চাই যে যাদের বৈধ ভোটার আছে তাদের বৈধইভাবে সারা জীবন থাকুক, তারা ইন্ডিয়ান এবং তারা ইন্ডিয়ানদেরই থাকবে, এটাই তাদের মেন উদ্দেশ্য। আর একটা কথা হচ্ছে, আমাদের দেখেছি বাংলাদেশ থেকে অনেক রোহিঙ্গারা এসছে, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, সেখান থেকে এসছে, তাদের তো তাড়াতেই হবে। আজকে যদি আপনার বাড়িতে যদি কোনো লোক এসে, অন্য অপরিচিত লোক এসে যদি বাড়িতে বসবাস করে, তো আপনি কি করবেন? 7 দিন, 10 দিন, 15 দিন আপনি তাকে তো তাড়াবেন। তো সেটাই কাজ করেছে বিজেপি, এবং বিজেপি গভর্নমেন্ট করেছে। এবং আমাদের রাজ্যেও আজকে বিজেপি যদি না আসে, এই রাজ্য শেষের দিকে যাবে, এটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে। কারণ তার কাছে উন্নয়নটা মেন লক্ষ্য নয়, তার কাছে অনুন্নয়নটা মেন লক্ষ্য। তার কাছে যাতে এই যে লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, হাবিজাবি, ওই শ্রী দিয়ে তৈরি করা সেই শব্দগুলোকে উনি ইউটিলাইজ করেন, করে যাতে ভোট ব্যাংকটাকে বাড়ানো যায়। কিন্তু একটা কথা, ভোট ব্যাংক ওইভাবে বাড়ে না। ইন্ডাস্ট্রি যদি না থাকে, ভোট ব্যাংক বাড়া ইম্পসিবল, সেটা অল ওভার ইন্ডিয়া জানে। আজকে আমাদের রাজ্যেই টাটা আসছিল, টাটা কিন্তু গুজরাটে চলে গেছে, আবার জানে, এবং সেটাকে ডেকে নেওয়া হয়েছে, ফ্রিতে জমি দেওয়া হয়েছে, ল্যান্ড দেওয়া হয়েছে। আজকে আমাদের রাজ্যে থাকলে কতটা ডেভেলপমেন্ট হবে, এটা পুরনো অনেক কথা, কিন্তু এটাই বাস্তব কথা হতো। আজকে ইন্ডাস্ট্রি নেই, আজকে চাকরি নেই, এসএসসি নেই, কিছু নেই। পথের মধ্যে আমাদের যারা বৈধ অবৈধ আমি সেটা বলবো না, কিন্তু আজকে চাকরি প্রার্থীরা পথের মধ্যে বসে আছে, ধর্না ধরে বসে আছে, অনশন করছে। এগুলো কি ওনার কানে যায় না? উনি দেখতে পায় না, কারণ দেখতে পেলেই তো ওদেরকে চাকরি দিতে হবে, ওদেরকে সমালোচনা করবে। এটা ভালো জিনিস ওনার নজরে আসে না মমতা ব্যানার্জি, এটাই হচ্ছে মেন কথা। আর উনি সবসময় চায় যে আমাদের রাজ্যটা পিছিয়ে পড়ুক। উনি লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, এসব শ্রী দিয়ে উনি সবার মুখটা বন্ধ করতে চায়। কিন্তু সেটা এখন মানুষ অনেক বুদ্ধিমান, এখন সব মানুষ, হিন্দু মুসলমান কারুর আমি কথা বলছি না, মানুষ এখন জাগরিত হয়েছে। আমাদের রাজ্যে সামনে ভোট,
ভোটের গরমে আশা করি বিজেপি আমাদের রাজ্যে অবশ্যই আসবে এবং মানুষই নিয়ে আসবে, মমতা ব্যানার্জি কেউ নয়। প্রশান্তবাবু, এই এসআইআর নিয়ে আপনি বললেন যে যারা রোহিঙ্গা, যারা ঘুষপেটিয়া, তাদেরকে বাদ দিতে হবে, ঠিক কথাই। মানে তাহলে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গা, ঘুষপেটিয়া বা যারা বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলেছে, আধার কার্ড বানিয়ে ফেলেছে, মানে এই ধরনের রোহিঙ্গা, মুসলিমের যে 30% মুসলিম ভোট, এই রোহিঙ্গাদের ভোট, মানে যেগুলো অবৈধ, এই ভোটের ওপরে বেস করেই তিনি বারংবার মানে ভোটে জয়ী হচ্ছেন এবং সরকার করছেন। একদম 100%। মানে তাই জন্যই কি ভয়টা? একদম তার জন্যই ভয়, কারণ তিনি প্রত্যেকটা জানেন যে আমার রাজ্যে কত অবৈধ আছে, অবৈধ ভোটার আছে, একমাত্র উনি জানেন, ওনার দল জানেন। কারণ এই দলের এই যে অবৈধ ভোটারের জন্যই আজকে রেশন গেছে গভর্নমেন্টে, এটা আজকে সবার সবার ক্ষতি হয়েছে এই অবৈধর জন্য, অবৈধ ভোটারের জন্য। উনি জানেন অবৈধ ভোটারটা যদি বাদ হয়ে যায় তাহলে আমার বিশেষ করে ক্ষতি। তার কারণ অভিষেক ব্যানার্জি জানে আমি অবৈধ ভোটারের কত ভোটার নিয়ে আমি জিতেছি ডায়মন্ড হারবারে। তো এটা কিন্তু একদম 100% আমি নই, আপনি যদি যে কোনো পাবলিককে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা পাবলিকই জানে যে সে কিভাবে ভোটটা চুরি করেছে এবং কিভাবে জিতেছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখা গেছে যে এই রোহিঙ্গা, ঘুষপেটিয়া এদের এগেনস্টে কথা বলতে, যখন তৎকালীন সিপিএম সরকার ছিল তখন তিনি কাগজ নিয়ে গিয়ে বিধানসভাতে ছুঁড়ে মেরেছেন, তিনি দেখিয়েছেন, এবং তখন তিনি চরম বিরোধিতা করেছিলেন এবং এই রোহিঙ্গারা যাতে প্রবেশ না করে এই পশ্চিমবাংলার বুকে, তিনি কিন্তু একদম সামনে থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, যখন গদিতে বসলেন, তখন আজ এই রোহিঙ্গাদের কেন এতটা জায়গা দিচ্ছে? কি মনে হয়? আমি দুটো জিনিস বলবো। তখন উনি যেটা করেছিলেন অনেক মানুষ সাপোর্ট করেছেন, এই ব্যাপারটাকে সাপোর্ট করেছেন না, উনি ভালো কাজ করছেন। কিন্তু আজকে যে গিরগিটি দেখেছেন, আমরা গিরগিটি জানি রং বদলায়, ওনার এখন টোটালটাই রং বদলে গেছে। ওনার এখন চেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট, ওনার ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট নয়, ওনার আমার গদিটা থাকা দরকার। গদি থাকার জন্য আমার যাবতীয় যা অপকর্ম করা উচিত সেটাই উনি সঠিক মনে করেন। কিন্তু আমাদের আজকে রাজ্যের জনগণ বুঝতে পেরেছে এটা সঠিক নয়, তার জন্য ওনাকে এবছর এই 2026 গদিচ্যুত করা হবে। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, শুধু আমাদের সাধারণ মানুষের, বিজেপির। এটা হচ্ছে, আমি বিজেপি দীর্ঘদিন ধরে করি, আজকে নয়, সেই দীর্ঘদিনে বিজেপির আমি এইটুকখানি বলবো, প্রত্যেকটা বিজেপি সমর্থকদের আজকে আমরা লড়ছি, পথে লড়বো, করবো এবং হারাবো মমতা ব্যানার্জিকে, এটাই আমাদের মেন লক্ষ্য। এবং উনি যাতে অপকর্মগুলো, ওনার আর দীর্ঘদিন অপকর্মগুলোর জন্য শাস্তি পায়, সেটাই আমাদের মেন লক্ষ্য। ইডি সিবিআই আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন সময়, মানে এটা অভিযোগ নয়, এটা রীতিমতো দেখাই যায় যে নির্বাচন এলেই ইডি সিবিআই একটু বেশি তৎপর হয়ে যায়, বিভিন্ন মামলার ইনভেস্টিগেশন শুরু করে দেয় বা বিভিন্ন জায়গায় রেড করে। সম্প্রতি আইপ্যাকের অফিসে রেড করতে গিয়েছিল এবং সেটা গোটা রাজ্য এবং ভারতের সবাই এখন জানে যে ঠিক সেই সময় কি হয়েছিল আইপ্যাকের অফিসে। স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি তার একদম পাওয়ার নিয়ে, তার পুলিশ প্রশাসন নিয়ে সেখানে পৌঁছে গিয়ে ফাইলপত্র বার করে নিয়ে চলে যান। এবং এই যে ইডি সিবিআই একদম নিরপেক্ষ তো কোথাও হলোই না, তদন্ত চলাকালীন তাদের যা যা প্রোগ্রেস, তাদের যা যা করার কথা সেটাও তারা করলো না। একদম একটা দর্শকের মতন দাঁড়িয়ে দেখলো, মুখ্যমন্ত্রী ঢুকলেন, সব কিছু নিয়ে বেরিয়ে গেলেন। তারপরে তারা কি করলো, তারা চলে গেল হাইকোর্টে মামলা করতে, সেখানেও মামলাটা হলো না, এখন সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। এবার বিষয়টা হচ্ছে যে ইডি সিবিআই বারংবার ফেল করে, কি বলবেন এই ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে? দেখুন, সাধারণ মানুষের দুটো বক্তব্য, সবার বক্তব্য মনে হয় সেটিং করা, কিন্তু সেটা নয়, একদমই নয়। বিজেপি কারোর সঙ্গে সেটিং করার কোনো প্রশ্নই আসে না। আজকে দর্শক হয়ে ইডি দেখছে মমতা ব্যানার্জির যে আজকে উদ্ধত্ত, এই উদ্ধত্ততে সে তার প্রাণ ভোমরা, হয়তো সেখানে ছিল, সে দৌড়ে ছুটে গেছে, সে হয়তো বিল্ডিংটাও জানে না কোথায় আছে, কোন রুমে। আমি দেখছিলাম একটা মিডিয়াতে, দেখছিলাম যে বিল্ডিংটা কাউকে জিজ্ঞাসা করছে কোথায় আছে, কোন ফ্লোরে আছে, কিন্তু সেই কোন ফ্লোরে আছে সেটাও সে জানে না। সে তাহলে ওখানে গেল কেন? তার প্রশ্ন হচ্ছে এটা, সে কেন গেল? তার কারণ হচ্ছে তার প্রাণ ভ্রমাটা সত্যি ওখানে ছিল। তার কারণ সেই ফাইলগুলো যদি আজকে ইডি কাছে পৌঁছে যায়, আজকে যদি সবার কাছে পৌঁছে যায়, তাহলে তার সবকিছু ফাঁস হয়ে যাবে। এটাই হচ্ছে মধ্য কথা। আর ইডি কখনোই গণতন্ত্রের বাইরে যেতে পারে না, সেটা বিজেপি সরকার জানে, সবাই জানে। ইডি চায় অবশ্যই এর প্রত্যেকটা গণতন্ত্র পদ্ধতিতেই প্রত্যেকটার সমাধান হবে এবং আপনাদের শুধু ধৈর্য ধরতে হবে, অধৈর্য হয়ে গেলে চলবে না।
2026-এ বিজেপি কিন্তু তৃণমূল তো বলছে এই ইডি সিবিআই কে মানে কেন্দ্রীয় সরকার মানে বিজেপির মোদী সরকারের অঙ্গুলি হিলনেই কিন্তু ইডি এবং সিবিআই কাজ করে। এটা তো মানে সাধারণ তারা যখন আঙুল ঘোরায় তখন তারা স্বাভাবিক তৎপর ব্যাপার, হয়ে যায়। ইডিটা তো স্বাভাবিক ব্যাপার সেন্ট্রাল গভর্নমেন্টের থাকবে, এটা তো অস্বাভাবিক কিছুই নেই, এটা স্বাভাবিক ব্যাপার সেন্ট্রাল গভর্নমেন্টের। ইডি কখনো কারুর এই যে কোন ফাইল নিচ্ছে কাউকে হঠাৎ করে কিছু করতে পারে না, সেটা কারো অর্ডারে নয়। ইডি গণতন্ত্র পদ্ধতিতে সবকিছু করবে, শুধু একটু ধৈর্য রাখতে হবে। আর ইডি কখনো ওয়েস্ট বেঙ্গলের হয় না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই হয়। আর ইডির একটা পাওয়ার আছে, মানে সবসময় পাওয়ারটাকে মানে ব্যাড ইউটিলাইজ করবে সেটাও নয়। গণতন্ত্র পদ্ধতিতে যেটা হবে ইডি 100% সেটাই করবে। এবং আগামী দিনে মমতা ব্যানার্জির খারাপ সময় আসছে, লিখে রাখুন, সাদা কাগজে লিখে দেবো, এবং তার ইতি আসছে। আর যদি সাধারণ মানুষ এবারও চেঞ্জ না করে, সাধারণ মানুষ উঠবে। আর আমাদের রাজ্যের সাধারণ মানুষ ভোগা মানে ইন্ডাস্ট্রি আসবে না, আর ইন্ডাস্ট্রি না আসা মানে বেকারত্ব বাড়বে, আর বেকারত্ব বাড়া মানে আমাদের রাজ্যের কিন্তু অর্থনৈতিক অবস্থা একদম ডাউন হবে। এটা কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে। আমরা ইডি কি ফাইল, আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, যেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে নামানো মানে হারানো 2026-এ। এটাই বিজেপির মেন লক্ষ্য। প্রশান্ত বাবু, শেষ প্রশ্নে যাব। 2026-এর নির্বাচন একদমই দোরগোড়ায়। এর আগেও মোদিজি এসছেন, বিভিন্ন জায়গায় সভা করেছেন, আবার তিনি আসবেন, সিঙ্গুরে তিনি সভা করবেন। আমরা জানি সিঙ্গুর ওরমই একটা জায়গা যেখান থেকে শিল্প শ্মশানে পরিণত হয়েছে। টাটার মতো কোম্পানি চলে গেছে। এই সিঙ্গুর, যে সিঙ্গুরকে সামনে রেখে একটা 34 বছরের বাম শাসনের অবসান হয়েছিল, এই সিঙ্গুর নন্দীগ্রামকে সামনে রেখে একটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। এরকম অনেক ইতিহাস সিঙ্গুর ঘিরে আছে। সেই সিঙ্গুরের মাটিতে এবং প্রচুর প্রতিশ্রুতির পরও কিন্তু সেই সিঙ্গুরের জমিকে কৃষকদের কাছে সেই চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়া এখনো পর্যন্ত যায়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের জমি ফেরত দিয়ে দেবো। বিষয়টা হচ্ছে সেই সিঙ্গুরের মাটিতে সেই টাটা যেখানে কারখানা করবে, ঠিক সেই মাঠেই মোদিজি আসছেন ঠিক নির্বাচনের আগে এবং সেখানে সভা করবেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে এটা কি কোনো ঠিক নির্বাচনের আগে একটা রাজনৈতিক? দেখুন, এটা একটা বড় রাজনৈতিক নয় একদমই। সিঙ্গুরটা হচ্ছে আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রি আসার একটা মেন মোটো ছিল, যে একটা সিঙ্গুরে টাটা আসা মানে আরো 10টা ইন্ডাস্ট্রি আসবে টাটাকে দেখে। কিন্তু তখন কোনো কারণে আন্দোলনের মাধ্যমে আমাদের রাজ্য থেকে টাটা চলে যায় আমাদের আহমেদাবাদে। কিন্তু আমি বলবো, আজকে মোদিজি আসছে, কিছু নিশ্চয়ই একটা ইঙ্গিত আছে, শুধু রাজনীতি নয়। মোদিজির একটাই লক্ষ্য, যাতে আমাদের রাজ্য ডেভেলপমেন্ট হয়। মানে কি, ডেভেলপমেন্ট হওয়ার উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রি। আমাদের আজকে লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী এইসবেরই ডেভেলপমেন্ট নয়, এগুলো চালানো যায়, কিন্তু ডেভেলপমেন্টের জন্য চাকরি করতে হবে, প্রত্যেকটা ফ্যামিলি যেন একটা করে চাকরি পায়, যেন ইন্ডাস্ট্রি আসে। আজকে যদি টাটা নয়, টাটা চলে গেছে, আরও যেন অন্য ইন্ডাস্ট্রি আসে, এটাই মেন লক্ষ্য। রাজনীতি একদম এই লক্ষ্য তো মুখ্যমন্ত্রীরও আছে, তিনি তো বিজনেস সামিট করেন, তিনি প্রচুর আচ্ছা, আমাকে একটা শিল্পপতিদের নিয়ে আসেন। সেখানে দেখা যায় বড় বড় শিল্পপতিরা তার পাশে বসে কনক্লেভ হচ্ছে। তিনিও তো চান শিল্প হোক। আচ্ছা, আমাকে একটা দেখান তো ওনাকে দেখে শিল্প এসছে, একটা দেখান ওনাকে দেখে শিল্প এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। মমতা ব্যানার্জিকে দেখে শিল্প এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, একটা দেখান, আমি মেনে নেব। কত শিল্প চলে গেছে সেটা আমি আপনাকে কমসে কম 50টা দেখিয়ে দিতে পারি, যা ছিল সেটাও চলে গেছে। শিল্প আনাটা এত সোজা নয়। আজকে উনি চিফ মিনিস্টার হতে পারেন, শিল্প আনতে গেলে অনেক, আমাদের রাজ্যকে ডেভেলপমেন্ট করতে গেলে শিল্পের যে শিল্পপতিরা তাদেরকে ভরসা দেওয়াতে হয়। সেটা কি উনি পেরেছেন? তো উনি খরচা করেছেন, একবার নয়, বহুবার, প্রত্যেক বছর হয়তো উনি খরচা করেন এই মানে শিল্পপতিদের নিয়ে। ওই খাওয়া দাওয়া এসবই চলে, আলটিমেটলি শিল্প আসেনি। তো সাধারণ মানুষ জানে, যখন শিল্প আসেনি কেউ তো নিয়ে আসবে শিল্প। সেটাই, তার জন্যই কিন্তু মোদিজিকে সবাই ভরসা করে, বিজেপিকে সবাই ভরসা করে, যে বিজেপি একমাত্র পার্টি আছে যে শিল্প আনতে পারে। তার কারণ উদাহরণ আহমেদাবাদ আছে, উড়িষ্যা আছে, উত্তরপ্রদেশ আছে, প্রত্যেকটা রাজ্যে কিন্তু শিল্প ডেভেলপমেন্ট আছে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে। তাই এটা একমাত্র বিজেপি সরকারই পারে যে ইন্ডাস্ট্রি আনতে। তার জন্য কিন্তু সিঙ্গুরবাসীর কিন্তু একটাই হচ্ছে ভরসা, সেটা হচ্ছে বিজেপি আর মোদিজি। আমাদের রাজ্যে একটা হচ্ছে, আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রি শুধু নয়, আমাদের রাজ্যতে
যত মনীষীরা জন্মগ্রহণ করেছে 80% মনীষীরা আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছে। তাদের তো আমরা জানি, তাদের অনুসরণ করেই আমরা চলি, প্রত্যেকটা মানুষ চলি। এবং আমাদের রাজ্যে যে সোনার রাজ্য, সেটা আমরা সবাই জানতাম, কিন্তু আজকে সেই সোনার রাজ্যটা কিন্তু নেই, শেষ হয়ে গেছে। এবং শেষ হয়েছে তার একটাই কারণ, এই সরকার, এই টিএমসি সরকার কিন্তু রাজ্যটাকে একদম রসাতলে দিয়েছে। এটা আমরা সবাই জানি যে রাজ্যটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে প্রত্যেকটা মানুষের এখন মাথার উপর যারা জন্ম নিচ্ছে 60,000 টাকার উপরে দেনা। কি করে হলো? কি করে হলো? সে তো ডেভেলপমেন্ট করেছে, আমি জানি। তার জন্য সবাইকে একটাই রিকোয়েস্ট করব, সাধারণ মানুষকে সবাইকে রিকোয়েস্ট করব, আজকে যে যা সব ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে মানুষের যাই হোক, ভোটটা কিন্তু এবার কিন্তু ভোটটা খুব ভেবে চিনতে 100 বার ভেবে সবাই দেবেন। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যকে, আমাদেরই রাজ্য, আমাদেরই বাঁচাতে হবে, আমরাই লড়বো, আমরাই করব। আজকে ভবিষ্যতে, আজকে আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে, আমার ঘরে আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং গ্র্যাজুয়েশন করে যেন বেকার না বসে থাকে। এই বেকার বসাটা কিন্তু আমাদের শুধু ক্ষতিই নয়, মানসিক যন্ত্রণা। এই মানসিক যন্ত্রণা থেকে কিন্তু টিএমসি সরকার মানসিক যন্ত্রণা তৈরি করেছিল, এবং এই মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে গেলে কিন্তু একটা ভোটও কিন্তু টিএমসিকে নয়। এইবার কিন্তু একটা ভোট দেবেন ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য দিন, শুধু লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য নয়, শুধু এসব পাওয়ার জন্য নয়। আজকে যদি অন্যান্য রাজ্যেও কিন্তু অনেক ডেভেলপমেন্ট আছে, সেগুলো জানিই না আমরা, তার কারণ সেগুলো জানানো হয় না। তার কারণ সেই যাতে না জানিয়ে, যাতে সেই বলা হয়, টিএমসি এমনইভাবে বলে আমি সব দিচ্ছি, কিন্তু একদমই নয়। এটা কিন্তু পাবলিকেরই ট্যাক্সের টাকা আমাদেরই দিচ্ছে ঘুরিয়ে। সবসময় মাথায় রাখবেন, কিন্তু ইন্ডাস্ট্রিটা আমাদের শুধু ইন্ডাস্ট্রি নয়, ইন্ডাস্ট্রি বললে ভুল হবে। আমরা রাজ্যে কৃষি থেকে শুরু করে আমাদের রাজ্যটা সোনার রাজ্য, সেই সোনার রাজ্যকে কিন্তু আমরা রূপো লোহার রাজ্য তৈরি করতে চাই না। আমরা কিন্তু সোনার রাজ্যটাকে আরও সোনার রাজ্যই বানাবো, এবং আগামী দিনে ভবিষ্যৎ যাতে সবার ভালো হয়, তার জন্য কিন্তু একটা মাত্রই পথ, সেটা হচ্ছে বিজেপি।